শ্রীরামচন্দ্রের শহর অযোধ্যা ধাম থেকে আমি এসে পৌঁছেছি লক্ষণের শহর। তখন বাজে সকাল 6:35। অযোধ্যার কিছু সুন্দর মুহূর্ত কাটানোর স্মৃতি বুকে নিয়ে এবং প্রভু শ্রী রামচন্দ্রের নাম নিয়ে আমরা বেরিয়ে পড়লাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের গেস্ট হাউসের ম্যানেজার ঋষু ভাই তার বাইকে করে আমাদের পৌঁছে দিল লতা মঙ্গেশকর চৌকে, যেখান থেকে আমরা টোটো ধরে এগিয়ে যাব অযোধ্যা ধাম রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। এখন বাজে সকাল 6:45। তবে আমাদের পরবর্তী ডেস্টিনেশনের সাথে কিন্তু শ্রীরামচন্দ্রের এবং তার বংশের যোগাযোগ আছে। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। আমি এই মুহূর্তে আছি অযোধ্যা ধাম জাংশনে। এখান থেকে আমাদের ট্রেন আছে আমাদের পরবর্তী ডেস্টিনেশনের জন্য। আমরা যেদিন অযোধ্যা এসছিলাম সেটা ছিল কলকাতা থেকে অযোধ্যা ডাইরেক্ট এয়ার ইন্ডিয়া ফ্লাইট, যেটার ভিডিও আমি অলরেডি আপলোড করেছি আমার ইউটিউব চ্যানেলে। এই মুহূর্তে আমি আছি অযোধ্যা ধাম জাংশনে আর এটার ভিডিওটা শ্যুট করছি। এখন সকাল প্রায় 7:30, কিন্তু দেখুন কীরকম কুয়াশা হয়ে আছে এখানে, তার সাথে তীব্র ঠান্ডা। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর তীর্থযাত্রী এই মুহূর্তে প্ল্যাটফর্মে এসছে এই স্টেশনে রামলালা দর্শনের উদ্দেশ্যে। এবং আমাদের মতোই বেশ কিছু তীর্থযাত্রী তারা ধীরে ধীরে অযোধ্যা ধাম ছেড়ে তাদের গন্তব্যের দিকেও চলে যাচ্ছে। এটা হচ্ছে এন্ট্রি টু প্ল্যাটফর্ম। 1 নম্বর গেটটা এখন বন্ধ আছে, আমাদের 3 নম্বর গেট দিয়ে ঢুকতে হবে। এই স্টেশনটাকে রিকনস্ট্রাক্ট করে এয়ারপোর্টের মতোই করা হয়েছে। এখানে আরও একটা গেট আছে, গেট নাম্বার 2, এটাও বন্ধ করা আছে। আচ্ছা, গেট নাম্বার 3ও বন্ধ। আমরা গেট নাম্বার 5 দিয়ে ভেতরে এন্ট্রি নিলাম। এখানে সিকিউরিটি সিস্টেম আছে, এখানে চেক করা হচ্ছে, ব্যাগ স্ক্যান করা হচ্ছে এবং টিকিট দেখা হচ্ছে মেন গেটের বাইরে, তবেই ভেতরে প্রবেশের অনুমতি পাওয়া যাচ্ছে। গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে যাওয়া যায়। এখানে লিফট সিস্টেম আছে আর ওপর ফার্স্ট ফ্লোর ইনফ্যান্ট কেয়ার আছে, ফার্স্ট এড রুম আছে আর তার সাথে এখানে এসকালেটর সিস্টেমও করা আছে। খুব সুন্দর একটা স্টেশন এখানে করা হয়েছে। এটাকেই বোধহয় বলা হয় ওয়ার্ল্ড ক্লাস লেভেল।
এখানে হচ্ছে ফুড প্লাজা। যারা এখানে আসবেন তারা যদি খেতে চান তাহলে এই ফুড প্লাজাতে তারা খাবার কিনতে পারেন। এই মুহূর্তে ফার্স্ট ফ্লোরে যেতে দেওয়া হচ্ছে না, দেখুন এসকালেটারটাও এখানে বন্ধ করা আছে আর লিফটও বন্ধ দেখলাম। এখানে ওয়েটিং লাউঞ্জ আছে প্যাসেঞ্জারদের জন্য। এখানে এসি ওয়েটিং হল করা আছে, যারা ট্রেনের জন্য ওয়েট করছেন তারা এসি হলে অ্যাক্সেস করতে পারেন। খুব কমফোর্টেবল একটা রুম, কাউচ করা আছে। আমাদের ট্রেনের অ্যানাউন্সমেন্ট এইমাত্র হলো, বন্দে ভারত এক্সপ্রেস 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে। আমরা এখন ধীরে ধীরে এগিয়ে চলেছি সামনের দিকে, যেখানে আমাদের কোচটা আসবে। इससे पहले तो साबरमती का ही नाम है, आज 12 और 15 दिखा रहे हैं। May I have your attention please? 22549 Gorakhpur Lucknow Vande Bharat Express has arrived on platform number 5. कृपया ध्यान दीजिए 22549 Gorakhpur Lucknow। Attention please, 22549 Gorakhpur Lucknow Vande Bharat Express has arrived on. Actually, give this. জয় শ্রীরাম। 22549 গোরক্ষপুর লখনৌ বন্দে ভারত এক্সপ্রেসের অযোধ্যা স্টেশনের অ্যারাইভাল টাইম হচ্ছে 8:15 আর ডিপার্চার টাইম 8:17। এখানে মাত্র 2 মিনিটের স্টপেজ আছে। আজকে ট্রেনটা খুব অন টাইম অ্যারাইভাল হয়েছে অযোধ্যা স্টেশনে, কিন্তু ছেড়েছে 7 মিনিট লেটে। আশা করা যাচ্ছে লখনৌ পৌঁছতে পৌঁছতে এটা মেক আপ হয়ে যাবে। প্রচণ্ড কুয়াশার জন্য একটু আসতে যাচ্ছে ট্রেনটা, আর এটা খুব স্বাভাবিক যে কুয়াশার মধ্যে হাই স্পিড ট্রেন এরমভাবে চালানো সম্ভব হয় না। এটা আমার তৃতীয় বন্দে ভারত সফর। প্রথম বন্দে ভারত যেটা সফর করেছিলাম সেটা হচ্ছে হাওড়া থেকে পুরী বন্দে ভারত এক্সপ্রেস, আর সেটা ছিল প্রথম কমার্শিয়াল রান। সেই ভিডিওটাও আপলোড করা আছে আমাদের ইউটিউব চ্যানেলে, এবং এটাতে আমরা এক্সিকিউটিভ ক্লাসে সফর করেছিলাম। সেই ভিডিওটি দেখতে চাইলে আপনারা আমাদের চ্যানেলে ভিজিট করে হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস এপিসোডটা দেখতে পারেন। C6 में वेस्टर्न बाथरूम में किन्हीं का गाड़ी छूट गया है, जिनका भी थैंक यू। देखिए अभी गर्म पानी लेके आएंगे, रेडीमेड चाय है इसमें। अच्छा हाँ, नाश्ता कीजिए उसके बाद। থ্যাংক ইউ সো মাচ। এইমাত্র আমাদের ব্রেকফাস্টটা দিয়ে গেছে। এটা ব্রাউন ব্রেড দিয়েছে, এটা একটা চকোলোটে পাই। এই চাটা খুব ভালো লাগে। হাওড়া পুরী বন্দে ভারতেও এই চাটা দিয়েছিল, আর কফিটাও খুব ভালো থাকে, মানে অ্যাটলিস্ট ওটাতে ছিল। আমি আজকে কফিটাও ট্রাই করব।
এর সাথে আছে টমেটো পিউরি পাউচ, আর এটা একটা বাটার। এটা একটা ওয়াইপস, আর এটা খুলে দেখাচ্ছি এটাতে কি আছে। আমি আজকে ননভেজ ব্রেকফাস্টটা চুজ করেছি। যেখানে আছে একটা মশালা অমলেট, তার সাথে ফ্রেঞ্চ ফ্রাই, আর কিছু বিনস, গাজর, আর মটরশুঁটি। শ্রীরামচন্দ্রের শহর অযোধ্যা ধাম থেকে আমি এসে পৌঁছেছি লক্ষণের শহর। হ্যাঁ, আমি দাঁড়িয়ে আছি যেখানে, সেটা পুরাণে নাম ছিল লক্ষণাবতী বা লক্ষ্মণপুর। লক্ষণ এই নগরটির পত্তন করেছিলেন। পরে এই শহরের নাম হয় লখনৌ, যেটি এই মুহূর্তে উত্তরপ্রদেশের রাজধানী। আর আমার পেছনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে লখনৌ রেলওয়ে স্টেশনের আউটার পার্ট। এই লখনৌ রেলওয়ে স্টেশন হচ্ছে রোহিলাখান্ড এবং আউধ রেলওয়েজের হেডকোয়ার্টার। 1867 সালের এপ্রিল মাসে এখানে প্রথম ট্রেন চলাচল শুরু হয়, যা লাইন পাতা হয়েছিল লখনৌ থেকে কানপুর। এই লখনৌ শহরে আমরা দুদিন থাকবো এবং চেষ্টা করব এই যে মেন ফ্রেগ্রেন্স, এই শহরটার যে সৌন্দর্য, সেটাকে ক্যামেরায় ধরা। এবং কথাই বলে লখনৌ হচ্ছে নবাবো কা শহর আর কাবাবো কা শহর। তাই নবাবের সমস্ত রাজকীয় যে স্ট্রাকচারগুলো আছে, সেগুলো আমরা ধরবো ক্যামেরায়, এবং তার সাথে স্বাদ নেব এখানকার বিখ্যাত কাবাবের। কারণ লখনৌ তহজিব আর কাবাবের জায়কা মিলেই হচ্ছে লখনৌ। তাহলে চলুন দ্য ভয়েজার্স চ্যারিয়েটের সাথে এক্সপ্লোর করি লখনৌ শহর। Turn right towards Station Road.
Turn left onto Station Road. লখনৌ স্টেশন বা লখনৌ চারবাগ স্টেশন থেকে মিনিট 15 হাঁটা পথেই হচ্ছে পাঁচ মান্ডি চৌরাহা। সেখানে আছে শ্রী বিশ্বকর্মা মন্দির, যার পাশেই ছিল আমাদের থাকার হোটেল PS গ্র্যান্ড। এই মুহূর্তে আমরা আছি অটোতে, বাসপান্ডি চৌরাহাতে আছি। এখান থেকে আমরা যাব দস্তরখান। এই স্টেশনের কাছ থেকে দস্তরখান 4 কিলোমিটার। ওখানে আছে লখনৌর বেস্ট স্ট্রিট ফুড সেন্টার্স। আমরা সেখানে যাচ্ছি এক্সপ্লোর করার জন্য লখনৌয়ের জায়গা। एक ऐसा शहर है जहाँ पर चिकन खाया লখনৌতে কাবাবের সাথে আরও দুটো জিনিস বিখ্যাত। একটা হচ্ছে চিকেন কারি আর একটা হচ্ছে চিকন কারি। সামনে দেখা যাচ্ছে লখনৌ বিধানসভা।
এটা হচ্ছে এসিওয়ালা, আর আমরা যাব অথেন্টিক নন এসি দস্তরখানে। আচ্ছা, এই দস্তরখানে আর একটা ব্রাঞ্চ এখানে এসি রেস্টুরেন্ট। এটা হচ্ছে দস্তরখান বিখ্যাত রেস্টুরেন্ট, তার রান্নাঘর। এখানেই সব কিছু তৈরি হয়ে সাপ্লাই হয়। আমরা এসেছি দস্তরখানের পুরনো রেস্টুরেন্টটা। এটা হচ্ছে ওপেন এয়ার রেস্টুরেন্ট। এই 48 বছরের পুরনো দস্তরখান রেস্টুরেন্টে মেনু কার্ডটা একবার চোখ বোলানো যাক। এই মেনু কার্ড থেকে আমরা অর্ডার করেছি একটা চিকেন বিরিয়ানি, আর তার সাথে শাম্মি কাবাব আর গালাওয়াত কাবাব। বাঙালিতে আমরা এটা গালাউটি কাবাবও বলি, কিন্তু আসল হচ্ছে গালাওয়াত কাবাব। এছাড়া এখানে রুমালি রুটি আর পরোটাও পাওয়া যায় कबाब साथ खावार जন্য। आपको कबाब कैसा लग रहा है? बहुत अच्छा लग रहा है? टेस्ट अच्छा है? बहुत बढ़िया। एक्सक्यूज मी मैम, आपको कबाब कैसा लगा? अच्छा है? बस थम्स अप और कुछ नहीं। बताओ कुछ, मतलब टेस्ट बताओ कैसा लगा? अच्छा है? फैंटास्टिक, ये सबसे अच्छा रिव्यू है। आपका भी आ गया? हाँ, हम लोगों का भी आ गया। এইমাত্র ওরা বিরিয়ানিটা সার্ভ করে গেছে। একটা অ্যারোমা আসছে এবং সেটা খুব স্ট্রং নয়, একটা হালকা আতর, জাফরান আর গরম মশলার গন্ধ আসছে। কালারটা হচ্ছে মিক্স, সাদা আর জাফরান কালার। এর সাথে এরা দিয়ে গেছে পেঁয়াজ, লেবু, লঙ্কা, আর পেঁয়াজের উপরে ধনিয়া চাটনি ছড়ানো আছে। এই যে চালটা হাতে নিচ্ছি, এটা বেশ পরিষ্কার ঝরঝরে চাল, গন্ধটা খুব ভালো বেরোচ্ছে, খুব স্ট্রং অ্যারোমেটিক নয়, মিডিয়াম। খেয়ে দেখি। বেশ সুন্দর সফট চাল। মাংসটা একটু দেখছি, হ্যাঁ মাংসটা কিন্তু খুব নরমভাবে সেদ্ধ হয়েছে। চিকেনটা ভালো সেদ্ধ হয়েছে, টেস্টটাও ভালো। বিরিয়ানি ফ্লেভারটা চিকেনের মধ্যেও পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে লখনৌর বিখ্যাত গালাউটি কাবাব। এটা হচ্ছে হাফ প্লেট গালাউটি কাবাব, হাফ প্লেটে 2 পিস থাকে, সাইজটা বেশ বড়। আমি একটু গালাউটি কাবাবটা টেস্ট করে দেখতে চাই। একদম পেস্ট করা মাংস, মিন্সড। এটা মটন গালাউট কাবাব। মুখের মধ্যে নিতেই পুরো গলে গেল, কোনো মাংসের কুচি বা মাংসের কোনো ভাত, কোনো টুকরো কিচ্ছু বোঝা যাচ্ছে না, ফুললি পেস্ট করা। আর মাটনের ফ্লেভারটা পাওয়া যাচ্ছে এখানে। এটা হচ্ছে লখনৌ বিখ্যাত গালাউট কাবাব। বিরিয়ানি আর গালাউট কাবাব খাওয়ার সাথে সাথেই শামি কাবাবটাও ওরা দিয়ে গেল। এটা হচ্ছে হাফ প্লেট, মানে 2 পিস শামি কাবাব আছে। এখানেও কাবাবের সাইজটা বেশ বড়। এই শামি কাবাবটা মিক্সড করা মাটন আর তার সাথে চানা ডাল, এটা মিশিয়ে করা হয়। খেয়ে দেখবো টেস্টটা কীরকম।
ডালের ফ্লেভারটাও পাচ্ছি, দুটো টেস্টিং সেম, তবে চানার ডালের টেস্টটা একটু বেশি মনে হচ্ছে। কাবাবটা খুব সফট, আর এই কাবাবগুলো ম্যাক্সিমাম করা হয় লোহার কড়াই, আর যে আগুনটা ওরা ব্যবহার করে সেটা হচ্ছে তেঁতুল কাঠের। তেঁতুল কাঠের আগুন ব্যবহার করার পেছনে কারণ হচ্ছে তেঁতুল কাঠের আগুনটা খুব শান্ত হয়। নর্মালি অন্যান্য কাঠের আগুনগুলো কী হয়, ছিটকে বেরোয় কুলকির মতো, সেখানে এই কাবাবের উপর এফেক্ট করতে পারে তাপে। কিন্তু ইমলি কাঠ বা তেঁতুল কাঠ হলো একই রকম আগুনের তাপটা ডেকে দেয় সব জায়গায়, তাই উপর থেকে নিচে কাবাবটা একসাথেই তৈরি হয়। দাঁড়িয়েছি দস্তরখানের মেন রসোই ঘর বা রান্নাঘরে। এখানে হচ্ছে বিভিন্ন রকম কাবাবের আতুর ঘর। তন্দুরি চিকেন, जो कोयले इस्तेमाल होता है ये क्या इमली का काठ से बना होता है? हाँ, वही पूछना चाहते थे कि ये क्या क्या मिला है या कैसे बन रहा है ये? এই দস্তরখানের তন্দুর ডিভিশনের দায়িত্বে আছেন আমাদের পশ্চিমবঙ্গের মাস্টার জাবেদ ভাই। দাদা একটু বলবেন যে এটা কীভাবে তৈরি হচ্ছে? মশলা যেগুলো পড়ছে সব কিছু দিয়ে মিক্স করে ঘন্টা 1.5 ঘন্টা আমরা রাখে দিচ্ছি। রাখার বাদে আমরা মানে কিছুক্ষণ বাদে আমরা কাজ করছি। আর এটা কতক্ষণ ধরে তন্দুর হয়? হ্যাঁ, এতে লাগাচ্ছি যে হাফ ড্রাই হচ্ছে। আচ্ছা, তারপরে যে অর্ডার হবে তো ফুল ড্রাই করে যেরকম যেরকম অর্ডার আসবে আপনারা সেরকম করবেন। অর্ডারের মধ্যে আছে যে তৈরি করছি, আর তারপরে যে হাফ ড্রাই করে উপরে রেখে দিলাম। আচ্ছা, এগুলো হাফ ডান হয়ে আছে, হাফ ফ্রাই। রংটা দারুণ এসছে। আর এখানে দেখুন চিকেনগুলো পিস করা হচ্ছে। পিস করা হয়, চিকেনটাই মানে পিস করবো এখানে। হ্যাঁ, এই যে একটা হাফের 4টা পিস আমরা করি। আচ্ছা, 4টা পিস করে তৈরি করে আপনার টেবিলে যাবে। আচ্ছা, বাহ, দারুণ। থ্যাংক ইউ জাভেদ ভাই, খুব ভালো লাগলো এটা দেখে। এখানে তৈরি হচ্ছে রুমালি রুটি, কড়াইটা একদম গরম গরম। আর এখানকার রুমালি রুটির সাইজ কিন্তু কলকাতা থেকে বেশ বড়। জাভেদ ভাই আমাদের চিকেন বিরিয়ানিটা দেখাচ্ছেন, দুর্দান্ত গন্ধ বেরোচ্ছে আর কালারটাও অসাধারণ ফুটেছে। চিকেনের পিসগুলো খুব টেন্ডার। বাহ, ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ জাভেদ ভাই। এখানে রুমালি রুটি ময়দাটা মাখা হচ্ছে বিশাল একটা বাসনের মধ্যে। হ্যাঁ চাচা জি, ये क्या बन रहा है? ये गिरावट कबाब है, ये शादी। हाँ हाँ, এটা হচ্ছে লখনৌর একটা ফেমাস চিকেন কারির দোকান। এখানে যে সমস্ত ড্রেস পাওয়া যাচ্ছে সেগুলো সব চিকেন কারি কাজ করা। पहले थोड़ा बता सकते कि चिकन करी क्या होता है लखनऊ का? ये आपका रेडीमेड कुर्ती आएगा चिकन कारी के ऊपर। जो वर्क देख रहे हैं ये हैंड वर्क होता है। ये इसमें आपको 32 टाइप के वर्क मिलेंगे। सबका फैब्रिक अलग होता है। कॉटन में जितनी भी वैराइटीज़ आती हैं क्लॉथ की, सब डिफरेंट डिफरेंट आपको मिलेगी। ये हैंडीक्राफ्ट होता है, इसमें बहुत टाइप के वर्क होते हैं। हर एक पैटर्न खोलूँगा
सब में कढ़ाई अलग होगी, सबका वर्क आपको अलग दिखेगा, क्वालिटी अलग होगी। तो ये वर्क जो है यही फेमस है लखनऊ का स्पेशल। हाँ जी, हाँ, कपड़ा तो कॉटन ही रहता है, वर्क ही स्पेशल है। वर्क स्पेशल होता है। इसका प्राइस कितना होता है? 500 रुपीज़। अब ये अलग डिजाइन आएगा आपका, ये क्लॉथ लेने में इसमें देखिए दोनों में वर्क का बहुत फर्क आएगा, इसमें वर्क ज़्यादा है। एक ये आपका 2x2 कॉटन आएगा, इसका वर्क और डिज़ाइन अलग है। ये आपका खादी क्लॉथ के ऊपर आएगा, इसका वर्क क्वालिटी अलग है। ये आपका मुराल क्लॉथ है, फैब्रिक सब कॉटन है आपका, बाकी सब कॉटन है। एक शिफॉन जॉर्जेट आता है जिसमें आपको लाइनिंग वगैरह पहनना पड़ता हाँ हाँ, है, वो अलग जरा शिफॉन वाली को क्यों लाओ, मतलब इसमें लाइनिंग देने की जरूरत नहीं है। नहीं, इसमें लाइनिंग नहीं करनी है। अच्छा, এই চিকন কারিগুলোর এক একটা প্রাইস ডিপেন্ড করে এক একটা কাজের ওপর। প্রথম যেটা দেখানো হয়েছিল 500 টাকা, এইটা 850 টাকা লালটা, ये शिफॉन के ऊपर है, আর এটা হচ্ছে সিফনের ওপরে চিকন কারি করা হয়েছে। इसमें आपको अंदर लाइनिंग पहननी पड़ेगी। हाँ, इसका प्राइस कितना होगा? 950। इसमें और भी ज़्यादा वर्क होगा। तो आप लोग सब ब्लॉग लखनऊ का स्पेशल है, आपको चिकन कारी नहीं है। हाँ हाँ, जय श्री राम, जय श्री राम, जय श्री রাম। আমার মতে কোনো নতুন শহরকে চিনতে গেলে বা বুঝতে গেলে পায়ে হেঁটে ঘোরাটাই বেস্ট অপশান। অযোধ্যা তো আমরা ওয়াকিং ট্যুর করেছিলাম, এখন লখনৌতেও একটা ছোটোখাটো ওয়াকিং ট্যুর করছি। बहुत बढ़िया है। এটা হচ্ছে নাকা চওড়া, আর এখানেই আছে শ্যাম শঙ্কর চৌরাশিয়া পান শপ। এখানে দাদাকে রিকোয়েস্ট করেছি এখানকার স্পেশাল লখনৌই পান খাওয়ানোর জন্য।
একটি অসাধারণ দিন কাটানোর পরে দ্য লখনৌ এই পর্বটি আজ এখানেই শেষ করছি। আগামীকাল আমরা যাব দ্য রেসিডেন্সি বাড়া ইমামবাড়া, যার মধ্যে বিখ্যাত ভুল ভুলাইয়া এবং রুমি দরওয়াজা দেখতে, তার সাথেও থাকছে কিছু বিশেষ চমক। দর্শক বন্ধুরা, আমাদের সাথে থাকুন আর এনজয় করুন দ্য লখনৌ সিরিজ।